আজকে নারুতো অ্যানিমের এমন কিছু ফ্যান থিওরি নিয়ে কথা বলবো যেগুলো শোনার পর তোমার মুখ দিয়ে একটা কথাই বের হইতে পারে। ये सब क्या देखना पड़ रहा है। যেহেতু আমরা ফ্যান থিওরি নিয়ে কথা বলবো তো কেউ এটাতে লজিক খুঁজতে যায়ও না। যদি লজিক খুঁজতে আসো তাহলে তোমার মাথা চুল পড়ে যাবে ভাবতে ভাবতে, কিন্তু লজিক খুঁজে পাবা না। তো চলো আজকের ফ্যান থিওরি নিয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে যে ফ্যান থিওরিটা আসে সেটা হলো মিনাটোর মা হইলো সুনাদে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই শুনছো, মিনাটোর মা হইলো সুনাদে। এই থিওরিতে এমনটাই বলা হয়েছে। তো চলো আমরা বোঝার চেষ্টা করি ফ্যানের এমন থিওরি কিসের উপর ভিত্তি করে বানাইছে। এই ফ্যান থিওরিতে মিনাটোকে সুনাদে আর ডেনের সন্তান বলা হয়েছে। যদি আমরা চেহারার দিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় ডেনের ফেস, আই আর হেয়ার স্টাইল আর সুনাদের হেয়ার কালার প্রায় অনেকটুকু মিনাটোর সাথে মিলে যায়। তাছাড়াও সুনাদের ছোট ভাই নাওয়াকির সাথে নারুটোর ফেস অনেকটুকু মিলে যায়। কিন্তু শুধু ফেস আর লুকসের উপর নির্ভর করে তো আর এইটা বলা যায় না যে মিনাটো এদের সন্তান। তাই এই থিওরিতে আরো কিছু কারণ দেখানো হয়েছে। মিনাটো এমন একজন শিনোবি ছিল যার চাকরা অনেক বেশি ছিল। আর আমরা নারুটোতে এমন দুইটা ক্ল্যান দেখতে পাই যাদের চাকরা অনেক বেশি থাকে। সেই দুইটা ক্ল্যান হলো সেনজু ক্ল্যান আর উজুমাকি ক্ল্যান। যেহেতু মিনাটোর কুশিনার সাথে সম্পর্ক হওয়ার আগে উজুমাকি ক্ল্যানের সাথে কোনো সম্পর্ক ছিল না, তাই হয়তো মিনাটো সেনজু ক্ল্যানের ব্লাড থেকে আসছে। ডান আর সুনাদে যেহেতু রিলেশনে ছিল তাই ধারণা করা হয় ডান মারা যাওয়ার পর ডান আর সুনাদের সন্তানকে জিরা তার স্টুডেন্ট হিসেবে ট্রেন করে। ভাই ফ্যানরা আর কত কিছু যে শোনাইবো। যাই হোক, আবার কিছু ফ্যানের থিওরি অনুযায়ী জিরাই যেহেতু মিনাটোর অনেক ক্লোজ ছিল তাই হইতে পারে জিরাই আর সুনাদের সন্তান হইল মিনাটো। এইসব কিন্তু ভাই আমি বলতাছি না, ফ্যানরা বলতাছে এমন। তাছাড়া নারুটো সুনাদেকে গ্র্যান্ডমা বলে ডাকে, তাই এটা হতে পারে সুনাদের সন্তান হইল মিনাটো নামিকাজে। তারপর সেকেন্ড যে ফ্যান থিওরিটা আসে সেটা ইয়ামাটোকে নিয়ে। আমরা সবাই জানি ইয়ামাটো ছোটবেলায় অনাথ হয়ে গেছিল। উরুচিমারু এক্সপেরিমেন্টের জন্য ইয়ামাটোকে অনেক কম বয়সে কিডন্যাপ করে। যে এক্সপেরিমেন্টে উরুচিমারু হাসিরামার ডিএনএ ইয়ামাটো শরীরে ইনজেক্ট করে। ইয়ামাটোর মতো আরো 60 জনকে কিডন্যাপ করা হয় ও তাদের উপরও সেম এক্সপেরিমেন্ট করা হয়, কিন্তু এদের মধ্যে শুধু ইয়ামাটোই সার্ভাইভ করতে পারে। আর এখান থেকেই ফ্যানরা থিওরি বানায় যে ইয়ামাটো কেন সার্ভাইভ করতে পারলো। তাহলে ইয়ামাটো কি সুনাদের সন্তান? কারণ সুনাদে হলো হাসিরামার গ্র্যান্ডডটার। মানে বুঝলাম না, সুনাদের 106 বইলা সবাই কি সুনাদেরই ছেলে হবে? অবশ্য হাসিরামার ডিএনএ 60 জন নিতে পারে নাই আর সবাই মারা গেছে, কিন্তু ইয়ামাটো কিভাবে সার্ভাইভ করলো? এটা হতে পারে ইয়ামাটোর মাঝে সেনজু ক্ল্যানের ব্লাড আছে, যার কারণে সে এই এক্সপেরিমেন্টে সার্ভাইভ করতে পারছে। আর সেনজু ক্ল্যানের ব্লাড তখনই আসবে যখন সুনাদের ছেলে হবে ইয়ামাটো। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই কেন? তারপর যে ফ্যান থিওরিটা আসে সেটা তৈরি হয় মিনাটোকে নিয়ে। এই ফ্যান থিওরিটা আমার কাছে অনেক ফানি মনে হয়েছে। আচ্ছা, তোমরা কি জানো আকাতসুকির লিডার কে? তোমরা হয়তো বলবা পেন, কিন্তু না, এই ফ্যান থিওরি বলে আকাতসুকির লিডার হইলো মিনাটো। এই ফ্যান থিওরিটা তখন তৈরি হয়েছিল যখন পেনকে নারুটোতে প্রথম দেখানো হয়, তাও যেখানে রিনাগান আর চুলগুলো দেখা যাচ্ছিল, যেটা মিনাটোর হেয়ার স্টাইলের সাথে অনেকটুক মিলে যায়। তাই অনেকে ভেবে নেই এইটা হলো মিনাটো নামিকাজে। কিন্তু এই থিওরিটা বেশিক্ষণ টিকে না, কারণ ততক্ষণে পেনের ফেস রিভিল হয়ে গেছিল। কিন্তু মিনাটো যদি পেনের জায়গায় থাকতো তাহলে কাহিনীটা কেমন হইতো? পেনের জায়গায় যদি মিনাটো থাকতো তাহলে আমার মনে হয় না কোনো ভিলেজের কোনো মানুষ বেঁচে থাকতো, কারণ মিনাটো ছিল 4th হোকাগে, একই সাথে অনেক স্মার্ট, তার সাথে আছে রিনেগা। বুঝতে পারতাছো মিনাটো কতটুক পাওয়ারফুল হইতো? যাই হোক, আমার মাথায়ও একটা থিওরি আসতেছে, সেটা হইলো কাকাশির ছেলে হইলো গোজো সাতোরু। আরে গোজো ফ্যানরা, চেতনা গোজোকে রোস্ট করতে আমার কেন জানি মজাই লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায়।